আজকে তৈরি করে দেখাবো শীতকালের খুব জনপ্রিয় একটি পিঠে, দুধ পুলি পিঠে। তাই জলের সঠিক মাপ সহ আজকে আমি পুলি পিঠা তৈরি করে দেখাবো। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি নারকেলটা পাক দিয়ে নেব। এখানে দুটো নারকেল কোড়া আছে। আমার এতটা নারকেল কোড়া লাগবে না, আমি এই পুর দিয়ে আরও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পাটালি গুড়। এখানে পাটালি গুড় দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর যদি আপনাদের কাছে পাটালি গুড় না থাকে তাহলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। আর এই পুলিটা কিন্তু খুব নরম তুলতুলে পুলি হবে। অনেকের পুলি পিঠা দুধে দেওয়ার সাথে সাথে ফেটে যায় বা ভেঙে যায়। এই রেসিপি দেখলে আপনাদের সেই সমস্যাটা আর হবে না। এই পিঠার পুরটা কিন্তু কড়া পাক দেওয়া যাবে না, একটু নরম করেই নামাতে হবে। তা না হলে কড়া পাক দিলে পুরটা কিন্তু পরে ঠান্ডা হবে যখন, তখন শক্ত হয়ে যাবে। এবার কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জলটা যখন ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে এভাবে নেড়ে নেড়ে ডোটা বানিয়ে নেব। আর আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যদি 1 কাপ জল দেন তাহলে এখানে 1 কাপ চালের গুঁড়োই দিতে হবে, এটাই সঠিক মাপ। আমি বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োটাও নিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন, কারণ এর আগে আমি সেদ্ধ চাল দিয়ে পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। এর জন্য এবার আতপ চাল দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। নাড়া কিন্তু থামানো যাবে না, নেড়ে নেড়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন ডোটা কিন্তু সুসেদ্ধও হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতেই কিন্তু ডোটা মেখে নিতে হবে। যখন গরমটা হাতে সহ্য হবে তখন ডোটা মেখে নিতে হবে, আর খুব ভালো করে মসৃণ করে ডোটা মেখে নিতে হবে। আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার ডোটা আমি রেখে দিচ্ছি, আর ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখতে হবে, তা না হলে ডোটা কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে। পিঠাগুলো তৈরি করার জন্য আমার শুকনো চালের গুঁড়ো লাগবে, আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার অল্প একটু লেচি নিয়ে আমি প্রথমে গোল করে নেব। লেচিটা নেওয়ার পরে কিন্তু আবার এভাবে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। প্রথমে গোল বল করে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে হালকা একটু লম্বা করে নেব। এভাবে পিঠা যদি তৈরি করেন তাহলে পুলি পিঠার শেপ কিন্তু খুবই সুন্দর হবে। আর এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এমন একটা লম্বা বল করে নেব। চালের গুঁড়ো মেখে এভাবে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এভাবে যদি ভাঁজ করেন পিঠাটা অনেক বেশি সুন্দর হবে, আর এভাবে ভাঁজ করলে পিঠাটা কিন্তু লম্বা হবে। আমি পিঠাটা বেশি লম্বা করব না, দেখতে ভালো লাগে না। বাটিটার মধ্যে একটু পুর দিয়ে দেব, আর পুর দিয়ে মুখটা কিন্তু খুব সুন্দর করে সিল করে দিতে হবে। খুব সুন্দর করে দিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাবে। আর খুব কম পুর দেওয়া যাবে না, আবার অতিরিক্ত পুরও দেওয়া যাবে না। সব থেকে সহজ ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা সবাই পারবেন। একটা টুথপিক কাঠি দিয়ে এভাবে করলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন খুব সহজে পিঠার ডিজাইনটা তৈরি করা হয়ে গেল। একটা পুলি পিঠা হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আর সব কিছু কিন্তু মুখে বলে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বাটিটা তৈরি করছি। আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি কিন্তু রেসিপিটা কেটে দিচ্ছি না। পিঠার বাটি অথবা খোল অবশ্যই কিন্তু পাতলা হতে হবে, মোটা হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। চারপাশেই কিন্তু সমান পাতলা হতে হবে। আপনারা চাইলে এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন।
আর দেখুন ডিজাইনটা আমি করে নিচ্ছি, একটু ভালো করে দেখবেন, খুবই সহজ। যে পিঠার ডিজাইনটা করতে পারে না সেও এই রেসিপি দেখে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে। দেখতে পেলেন তো কতটা সহজ পুলি পিঠার ডিজাইন করা। তারপরে হাত দিয়ে একটু ঠিকঠাক করে দেবেন। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। এই পিঠাটা আপনারা দুইভাবে খেতে পারেন, একটা হচ্ছে তেলে ভেজে এই পিঠাটা খেতে পারেন, আর একটা হচ্ছে দুধ পুলি। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে 500 গ্রাম ঘন দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে একটু কমিয়ে রেখেছিলাম। দুধটা একটু ঘন করে পিঠাগুলো দিলে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 750 গ্রাম দুধ নিয়েছি, আর জাল দিয়ে আমি 500 গ্রাম দুধটা করে নিয়েছি। এই পিঠাটা তৈরি করার জন্য 500 গ্রাম দুধই যথেষ্ট। আপনারা যদি আমার মতো দুধটা একটু ঘন করে নেন তাহলে পিঠাগুলো খেতে বেশি টেস্টি হবে। এই পিঠাগুলো এখন কিন্তু খুব নরম, তাই হালকা হাতে হাতার পেছন দিয়ে নেড়ে দিতে হবে। এই পিঠা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পিঠাগুলো যখন ভেসে উঠবে তখন বুঝবেন পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর অতিরিক্ত সময় ধরে কিন্তু পিঠাগুলো জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে ফেটে যাবে। কিছুক্ষণ দুধের মধ্যে পিঠাগুলো ফোটানোর পর দেখবেন সব পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে। আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই অবস্থায় পিঠাগুলো কিন্তু অনেক নরম, তাই সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। এবার আমি পিঠার মধ্যে দিয়ে দেব গুড়। পাটালি গুড় দিয়ে পিঠা করার সময় কিন্তু দুধটা অনেক সময় কেটে যায়। আমি গুড় দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমি এখানে গুড়ের পরিমাণটা দিয়েছি 1 কাপের সামান্য একটু কম, কারণ আমার গুড়টা কিন্তু খুব ঘন ছিল। আর এই পাটালি গুড়টা সামান্য একটু জল দিয়ে জাল দিয়ে আমি লিকুইড করে নিয়েছি। আর গুড়টা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। আর গুড়ের মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে পারেন। বেশি মিষ্টি খেতে চাইলে গুড় একটু বেশি দেবেন, আর কম মিষ্টি খেতে চাইলে গুড় একটু কম দেবেন। আপনারা চাইলে পিঠা নামানোর আগে গুড়টা দিয়ে নামিয়ে নিতে পারেন, ফোটাতে হবে না, তাহলেও কিন্তু পিঠা খেতে অনেক বেশি টেস্টি হবে, আর দুধটাও কেটে যাবে না। আমার গুড়টা কিন্তু অনেক ভালো ছিল, এই জন্য আমি দুধটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।